नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকে জানতে চেয়েছেন মহিলাদের বায়াত বিষয়ে, মহিলারা বায়াত হতে পারবেন কিনা, মহিলাদের পীরের দরকার আছে কিনা। এ প্রসঙ্গে কিছু কথা নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিশ্বলি খাজাবা ফরিদপুরি কেবলাজান পীর আম্মাজানের মাধ্যমে মহিলাদের কালবের সবকের ব্যবস্থা করেছেন। যদি বলা হয় তিনিও কি পীর, জবাব অতি সহজ। পৃথিবীতে কোনো মহিলাকে আল্লাহ তাআলা নবী হিসাবে প্রেরণ করেননি, তাহলে মহিলাদের দ্বীনি শিক্ষক কে? যাদের দ্বীনি শিক্ষক নেই তাদের জন্য জান্নাত জাহান্নাম কিসের? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের বায়াত দূর থেকে দিয়েছেন। তাদের সাথে পর্দার আড়ালে অবশ্যই কথা হয়েছে, আর সোহবত গ্রহণ করতেন উম্মুল মুমিনিনগণের সোহবত গ্রহণ করছিলেন। উম্মুল মুমিনিন তো দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের তথা তরিকতের জন্য অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। মহিলাদের জন্য মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণিত হাদিস বর্ণনায় ও বাস্তবায়নের জন্য মহিলা শিক্ষিকা আবশ্যক। কোন মহিলা নবী হয়নি, এই আবশ্যকীয় শিক্ষা তারা পাবে কোথায়? মহিলাগণ পুরুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শিক্ষা পাবে, এর বিপরীত কোনো বিধান নেই, যুক্তি নেই এবং বাস্তবতাও নেই। নায়েবে নবীগণ নবীর পথের দিশারি, বিদায় পুরুষ নায়েবে নবীগণের নিকটেই মহিলাদেরকে পর্দার অন্তরালে শিক্ষা নিতে হবে। অতএব মহিলাদের বায়াত গ্রহণ অবৈধ বলার কোনো যুক্তি বা দলিল নেই। এই সূক্ষ্ম বিধান পালন করেছেন বিশ্বলি খাজাবা ফরিদপুরি কেবলাজান হুজুর। দুই পীর আম্মাদ্বয় এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন, যার বাস্তবতা ভাষায় প্রকাশ করা আমার মতো নাখান্দা গোলামের পক্ষে সম্ভব নয়। যার বাস্তবতা আপনারা মাঠে ময়দানে বিশ্বলি খাজাবা ফরিদপুরি কেবলাজান হুজুরের অসংখ্য মহিলা মুরিদ জাকির বন্ধের মধ্যে পাবেন। কেবলাজান হুজুর বলতেন, বাবা তরিকা যদি শিখতে চাও অজপরা গায়ে আমার মাদের কাছে যাও। মহিলা জাকিরদের কতখানি তালিম দিয়েছেন সেই সময় পীর আম্মাদ্বয়, যার বাস্তবতার জন্য খাজাবার বর্ণিত উক্ত বাণী তিনি প্রদান করেছিলেন। ওই আম্মাজানদ্বয় আপন পুত্র বধূদ্বয় এবং আরও মহিলাদেরকে তরিকতের নিয়ম কানুন শিক্ষা ও দীক্ষা দিয়ে তৈরি করে গিয়েছেন। অর্থাৎ সম্পূর্ণ শরীয়ত মোতাবেক দরবার শরীফে পর্দার অন্তরালে মহিলাদের তরিকা দেওয়া হয়, যেখানে পর্দার খেলাফ হওয়ার এতটুকু সম্ভাবনা নেই। মহিলাদের পর্দা যেমন কোরআন আল্লাহ পাকের পবিত্র কালামে হাকিমের নির্দেশ, অনুরূপ মহিলাদের বায়াত ও আল্লাহ পাকের বিধান। সেক্ষেত্রে উভয় বিধান পালনে ব্যতিক্রম করা যাবে না। স্ব জায়গা থেকে উভয় হুকুম পালন করতে হবে। একটি বাদ দিয়ে অন্যটি পালন করলে তা তো কোরআনের হুকুম অমান্য করা হবে, যা পাপের কারণ। সে চিন্তা ওই দলের নেই যার গভীর জ্ঞানের অভাবে ফিতনা করে চলছে। একটি বাদ দিয়ে অন্যটি পালন করলে তা কোরআনের হুকুম অমান্য করা হবে, যা পাপের কারণ। সে চিন্তা ওই দলের নেই যারা গভীর জ্ঞানের অভাবে ফিতনা করে চলছে। পক্ষান্তরে পর্দার ক্ষেত্রে যেমন ঠিক রাখতে হবে, অনুরূপ পর্দার সীমার মধ্যে রেখে আল্লাহর বিধানে বায়াত হতে হবে। এই ক্ষেত্রে তৈরি করতে হবে সক্ষম, আর এই ক্ষেত্রে তৈরি করতে সক্ষম হয়েছেন বিশ্বলি খাজাবা ফরিদপুরি কেবলাজান হুজুর। প্রকৃত ওলি আল্লাহগণ তার বিবিগণকে দীক্ষা দিয়ে মহিলাদের বায়াত করাতে প্রশিক্ষণ দিতে পারেন।
অন্যদিকে যেহেতু পর্দা আল্লাহর বিধান, সেহেতু মহিলাদের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন দূর থেকে পুরুষদের কথার মাধ্যমেই তাসিরের ব্যবস্থা দিয়ে থাকেন। এটাই বাস্তবতা। কে বিরূপ মন্তব্য করতে পারে, সেটা তার বিরূপ মনোভাবের বহিঃপ্রকাশ, বাস্তবতার বিপক্ষে দলিল নেই। চিরায়ত সত্য যে মহামানবদের ইতিহাস জেনে মানুষ সচরাচর তাদেরকে বহুদূর থেকে মন প্রাণে ভালোবাসে। স্বতঃসিদ্ধ বাস্তবতা এই যে মানুষ চর্মচোখে না দেখেও কাউকে মনে প্রাণে ভালোবাসতে পারে। শুধু কি তাই, তার জন্য জানমাল কোরবান করতেও পিছপা হয় না, যার উদাহরণের শেষ নেই। বাহ্যিক চর্মচোখ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুগের মুসলমান দেখেনি। শুধু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু নয়, বরং কোন সাহাবী সম্পর্কে কেহ বিরূপ মন্তব্য করলে তার বিপক্ষে মুসলমান যুদ্ধ ঘোষণা করতে প্রস্তুত। কিন্তু সাহাবীদের সঙ্গে বর্তমান জামানার মুসলমানদের কারো সাক্ষাৎ হয়নি। মহিলাদের জন্য শরীয়তের পর্দার বিধান, যার ফলে আল্লাহ তাবারক তাআলা তাদের জন্য ফরজ করে দিয়েছেন পর্দা। আল্লাহ তাবারক তাআলা তাদের ফয়েজ রহমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর বাক্যের মাধ্যমে নিহত রেখেছেন। অনুরূপ নায়েবে নবীগণ মহিলাদেরকে দূর থেকে মধুর বচনে বায়াত করাতে পারবেন। বাস্তবতার নিরিখে এর বিপক্ষে কোনো দলিল বা প্রমাণ হতে পারে না। যেহেতু কোনো মহিলা নবী আল্লাহ তাবারক তাআলা প্রেরণ করেননি, প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের দ্বারা বাস্তবে সোহবত প্রদান হতে পারে। মূলত পুরুষ নবীর অবর্তমানে পুরুষ নায়েবে নবীগণেই মহিলাদের জন্য যথেষ্ট। মহিলা নবী প্রেরণ তো আল্লাহ করেননি, অতএব মহিলাদের বায়াত নায়েবে নবীগণ যথোপযুক্ত পর্দার মাধ্যমে দিবেন। এ বাস্তবতা ও সূক্ষ্ম জ্ঞান অনায়নের অভাবে ফিতনার উপর ফিতনা সৃষ্টি করে থাকে এক শ্রেণীর তথাকথিত আলেমরা। তাদের কে আল্লাহ তাআলা সহিহ বুঝদান করুক। খাজা বাবা ফরিদপুরি কেবলাজান হুজুর কেবল সূক্ষ্ম তত্ত্বের অধিকারী ছিলেন, যার জন্য সূক্ষ্ম পথে পাশ কাটিয়ে নীরবে কঠিন পর্দার বেষ্টনীতে মহিলাদের বায়াত করাইছেন, যা সম্পূর্ণ শরীয়ত ও আত্মিক সম্মত। অতএব মুসলমান পুরুষদের জন্য যেহেতু পর্দার মতো আল্লাহর কোনো বিধানে প্রতিবন্ধকতা নেই, সেহেতু পুরুষ বায়াত শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আর মহিলাদের বায়াত পর্দার অন্তরালে বাক্য বিনিময়ের মাধ্যমে। পরপুরুষের প্রয়োজনীয় কথা শ্রবণে পর্দার খেলাপ হবে না, কারণ প্রয়োজনীয় কথা বলা বা শ্রবণ করা শরীয়তে বিধান আছে। এজন্য মহিলাদের ওয়াজ শোনা ও শ্রবণ করা বৈধ। যারা অজ্ঞানের মতো কথা বলে, পাগলের মতো কথা বলে, তাদেরকে আমি সনির্বন্ধ অনুরোধ করব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে মহিলারা বায়াত হয়েছিলেন। নবুয়তের যুগ বন্ধ, এখন খেলাফ বেলায়েতের যুগ। হক্কানি নায়েবে রাসূল পীর মাশায়েখগণের জবানের সঙ্গে জবান মিলিয়ে এই জামানার নারীগণ বায়াত গ্রহণ করবেন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াত শুধু পুরুষের জন্য নয়, এই আয়াত নারী পুরুষ উভয়ের জন্য। ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। এই আয়াত শুধু পুরুষের জন্য নয়, এটা পুরুষ ও মহিলাদের উভয়ের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এই আয়াত শুধু পুরুষের জন্য নয়, এই আয়াত পুরুষ ও মহিলা উভয়ের জন্য। তাই পাগলের মতো কথা না বলে কোরআন হাদিস বুঝে যেনারা দিনের দায়ী তেনারা যদি কথা বলি, তাহলে সমাজে ফিতনা সৃষ্টি হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহিহ বুঝার তৌফিক দান করুক। মহিলাদের বায়াত ব্যাপারে পরবর্তীতে আবারও কথা হবে। আজ এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু মঙ্গল কামনা করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।